জগৎ বিখ্যাত মানুষটি তাঁর আত্মজীবনীর শেষ পৃষ্ঠায় এসে লিখেছেন, আমাদের বিজ্ঞানীদের জীবন ও সময় নিয়ে প্রচুর দার্শনিকতা আর বিস্ময়ের সৃষ্টি করা হয়েছে, কিন্তু তারা কোথায় যেতে চেয়েছিলেন আর কিভাবে সেখানে পৌঁছেছিলেন সেসব কথা আবিষ্কার করা হয়েছে খুবই কম। আমার একটা ব্যক্তি হয়ে ওঠার পেছনে যে সংগ্রামের কাহিনী আছে, সম্ভবত তার খানিকটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি এই লেখায়। আমি আশা করি অন্তত কিছু সংখ্যক তরুণকেও এটা সাহায্য করবে আমাদের এই কর্তৃত্ববাদী সমাজে উঠে দাঁড়াতে। এই সমাজের বৈশিষ্ট্য এমনই যে মানুষের মনের মধ্যে সে প্রবিষ্ট করে স্থূল আকাঙ্ক্ষা, পুরস্কার, ধনসম্পদ, মর্যাদা, পদ, পদোন্নতি, অন্যদের দ্বারা জীবনযাত্রা অনুমোদন, আনুষ্ঠানিক সম্মান আর সব ধরনের স্ট্যাটাস সিম্বল। এসব পদার্থ অর্জন করার জন্যে তারা এটিকেট শেখে আর নিজেদের পরিচিত করে রীতি, ঐতিহ্য, প্রোটোকল ইত্যাদির সঙ্গে। আজকের তরুণদের অবশ্যই জীবনের এই সব আত্মপরাজয়ী পন্থা শেখা চলবে না। শুধু ভোগবিলাসের আর পুরস্কারের জন্য কাজ করার প্রবণতা অবশ্যই ছাড়তে হবে। আমি যখন ধনী, ক্ষমতাবান ও শিক্ষিত লোকদের দেখি একটু শান্তির জন্য সংগ্রাম করছে, তখন আমি স্মরণ করি আহমেদ জালালউদ্দিন ও ইয়াডুরাই সলোমনের মতো মানুষদের কথা। দৃশ্যত বস্তুগত কোনো ধনদৌলত ছাড়াই তারা কতটা সুখী ছিলেন, কেমন করে তারা নিরাপত্তার অনুভূতি নিয়ে থাকতে পারতেন। আমার বিশ্বাস তারা নিজের ভেতরে শক্তি ধারণ করতেন, অন্তর্গত সংকেতের ওপর তারা নির্ভর করতেন বেশি, বাইরের সেই সব পদার্থের চেয়ে যার কথা আমি আগেই উল্লেখ করেছি। আপনার অন্তর্গত সংকেত সম্পর্কে আপনি কি সচেতন? আপনার আস্থা আছে তার প্রতি? আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন আপনি? আমার কথা শুনুন, বাইরের চাপ যত বেশি আপনি এড়িয়ে যেতে পারবেন, যা সর্বক্ষণ আপনাকে নিজ উদ্দেশ্য সাধনে লাগানোর চেষ্টা করে, তত বেশি সুন্দর হবে আপনার জীবন, তত বেশি সুন্দর হবে আপনার সমাজ। প্রকৃতপক্ষে দৃঢ় আত্মদৃষ্টি সম্পন্ন মানুষে গোটা জাতি লাভবান হবে। আপনার জীবনে আপনার নিজের ভিতরকার ক্ষমতা ব্যবহারের ইচ্ছা আপনাকে সাফল্য এনে দেবে। আপনার একক ব্যক্তিসত্তা থেকে যখন আপনি কোনো কাজ নির্দিষ্ট করতে পারবেন, কেবল তখনই আপনি হয়ে উঠবেন একজন পূর্ণ ব্যক্তি। এই গ্রহের সবাইকেই তিনি পাঠিয়েছেন নিজের ভেতরকার সৃষ্টিশীলতা কাজে লাগানোর জন্য আর নিজেদের মতো করে শান্তিতে থাকার জন্য। আমার পথ আলাদা হতে পারে অনেক ক্ষেত্রে। জীবন একটা কঠিন খেলা। মানুষ হিসেবে নিজের জন্মের অধিকার ধারণ করেই আপনি এ খেলায় জিততে পারেন। আর এই অধিকার ধারণ করতে সকল চাপ উপেক্ষা করে আপনাকে সামাজিক ও বাইরের ঝুঁকি গ্রহণে ইচ্ছুক হতে হবে। শিব সুব্রামানিয়াম আয়ার তার সঙ্গে খাবার খেতে আমাকে যে তার রান্নাঘরে আমন্ত্রণ করেছিলেন, তাকে আপনি কি বলবেন? আমার বোন জোহরা আমাকে প্রকৌশল মহাবিদ্যালয়ে ভর্তি করাতে নিজের সোনার বালা ও চেন বন্ধক রেখেছিল, তাকে কি বলবেন? অধ্যাপক স্পন্ডার গ্রুপ ফটো তুলতে আমাকে সামনের সারিতে তাঁর পাশে বসিয়েছিলেন, তাকে কি বলবেন? একটা মোটর গ্যারেজে একটা হোভারক্রাফট তৈরিকে কি বলবেন? তারপর সুধাকরের সাহস, ডক্টর ব্রহ্মপ্রকাশের সমর্থন, নারায়ণনের ব্যবস্থাপনা, ভেঙ্কটরমণের ভবিষ্যৎ দর্শন, অরুণাচলমের উদ্যোগ, এসবই হচ্ছে দৃঢ় অন্তর্গত শক্তি ও উদ্যমের এক একটা উদাহরণ। 25 শতাব্দী আগে যেমনটা বলেছিলেন পিথাগোরাস, সমস্ত কিছুর উপরে নিজেকে শ্রদ্ধা করো। আমি কোনো দার্শনিক নই, আমি প্রযুক্তির মানুষ। আমার সারাটা জীবন আমি খরচ করেছি রকেট বিজ্ঞান শেখার পেছনে, কিন্তু বিপুল সংখ্যক বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কাজ করার সুবাদে আমার বোঝার সুযোগ হয়েছিল প্রচণ্ড জটিলতার মধ্যে পেশাগত জীবনের যা কিছু।
যা আরও আগে বর্ণনা করেছি সেদিকে তাকালে আমার নিজের পর্যবেক্ষণ ও উপসংহার ডগম্যাটিক বলে প্রতীয়মান হয়। আমার সহকর্মীরা, সহযোগীরা, নেতারা রকেট বিদ্যার জটিল বিজ্ঞান, টেকনোলজি ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ ইস্যু সমস্তই মনে হয় করা হয়েছে নেহাত কর্তব্য হিসেবেই। হতাশা এবং সুখ, সাফল্য ও ব্যর্থতা আলাদাভাবে চিহ্নিত হয় বর্ণনায়, কালে ও স্থানে, সমস্তই মনে হয় মিলে গেছে একসাথে। একটা বিমান থেকে আপনি নিচে তাকালে লোকজন, বাড়ি, পাথর, মাঠ, গাছপালা ইত্যাদি সব কিছুই আপনার মনে হবে যেন একটা সমরূপ ল্যান্ডস্কেপ। একটা থেকে অন্যটাকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করা খুব কঠিন হবে। আমার জীবনের যেটুকু আপনি পড়েছেন তা থেকে দেখা ওই বার্ডস আই ভিউয়ের অনুরূপ। প্রথম অগ্নি উৎক্ষেপণের সঙ্গে শেষ হওয়া সময়ের এই গল্প। জীবন কিন্তু চলতেই থাকবে। এই বিশাল দেশ সকল ক্ষেত্রেই বিপুল সাফল্য অর্জন করতে পারবে যদি আমরা ৯০ কোটি মানুষের ঐক্যবদ্ধ জাতির মতো সব কিছু ভাবি। আমার গল্প জয়নুল আবদিনের পুত্রের গল্প, যিনি রামেশ্বরম দ্বীপের স্কট স্ট্রিটে জীবন কাটিয়ে গেছেন ১০০ বছরের ওপর, আর সেখানেই মৃত্যুবরণ করেছেন। এক বালকের গল্প যে তার ভাইকে খবরের কাগজ বিক্রি করতে সাহায্য করত। এক ছাত্রের গল্প যাকে তৈরি করেছিলেন শিব সুব্রামানিয়া আয়ার ও ইয়াডুরাই সলোমন। এক ছাত্রের গল্প যে শিক্ষা পেয়েছিল পান্ডালাইয়ের মতো শিক্ষকদের কাছে। একজন প্রকৌশলীর গল্প যাকে চিনতে পেরেছিলেন এমজিকে মেনন ও লালন করেছিলেন অধ্যাপক সারাভাই। একজন বিজ্ঞানীর গল্প যে ব্যর্থতা ও বাধা বিপত্তিতে পরীক্ষিত হয়েছিল। এক নেতার গল্প যাকে সমর্থন দিয়েছিল প্রতিভাদীপ্ত ও নিবেদিত প্রাণ প্রফেশনালদের বিশাল একটি দল। এই গল্প শেষ হবে আমার সঙ্গেই, যেহেতু পার্থিব কিছুই আমার নেই। আমি কোনো কিছুরই মালিক নই, কিছুই সৃষ্টি করিনি, অধিকারী নই কোনো কিছুর, না পরিবার, না পুত্রকন্যার। অন্যদের মাঝে নিজেকে একটা উদাহরণ হিসাবে আমি স্থাপন করতে চাই না, কিন্তু আমি বিশ্বাস করি যে কিছু পাঠক হয়তো অনুপ্রেরণা পাবেন আর পরম তৃপ্তির অভিজ্ঞতা পাবেন, যা কেবল আত্মিক জীবনেই পাওয়া সম্ভব। খোদার দূরদর্শিতা ও সদয় তত্ত্বাবধান আপনার উত্তরাধিকার। আমার প্রপিতামহ আবুল, আমার পিতামহ পাকির, আমার পিতা জয়নুল আবদিনের ব্লাডলাইন হয়তো শেষ হবে আব্দুল কালামে এসে, কিন্তু খোদার মহিমা কখনো থামবে না, যেহেতু তা চিরন্তন। উইংস অফ ফায়ার নামক আত্মজীবনী গ্রন্থের এভাবেই পরিসমাপ্তি টানলেন ভারতবর্ষের সর্বকালের সেরা রাষ্ট্রপতি, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। বিশ্বের বহু বিখ্যাত মানুষের জীবন ও দর্শন আপনাকে উৎসাহিত ও উজ্জীবিত করবে। পরিচিত মানুষজনকে শোনান তাঁদের কাহিনী, শেয়ার করুন আমাদের ভিডিওগুলি। মহৎ জীবনের মশালের আগুন থেকে নিজের জীবনের প্রদীপটুকু জ্বালিয়ে নিতে ভুল করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।